আপনারা অনেকেই আছেন ফেসবুকের মধ্যে চাইনিজ ভিডিওগুলো আপলোড করে ইনকাম জেনারেট করতে চান বা অলরেডি অনেকেই ইনকাম করছেন। তো বন্ধুরা, আপনারা যারা এই চাইনিজ ভিডিও দিয়ে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব আপনি এই চাইনিজ ভিডিওগুলোতে কিভাবে কাজ করলে ইনকাম জেনারেট করতে পারবেন, কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ আসে, কিভাবে এই ভিডিওগুলো এডিটিং করবেন, কোন ভিডিওগুলো মানুষ বেশি দেখে, এই ভিডিও নিয়ে যে আপনি কাজ করবেন এর ভবিষ্যৎ কি, কতদিন মানুষ এই ভিডিওগুলো দেখবে, এই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। আপনারা যদি মনের মধ্যে ইচ্ছা থেকে থাকে চাইনিজ ভিডিও নিয়ে কাজ করবেন তাহলে অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে এই সম্পর্কিত বিস্তারিত তথ্যগুলো কিন্তু আপনি জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই যে পয়েন্টগুলোর কথা উল্লেখ করলাম একে একে সবগুলো পয়েন্টই কিন্তু আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে বিষয়টি জানতে হলে অবশ্যই কিন্তু আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আপনি ভিডিওর এই পার্টটি না দেখেন তাহলে কিন্তু এই সম্পূর্ণ ভিডিওটি দেখা আপনার জন্য বৃথা হয়ে যাবে, এবং আপনি যদি ফেসবুকের মধ্যে এই চাইনিজ ভিডিও নিয়ে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ক্যারিয়ারটি কিন্তু এখানেই ধ্বংস হয়ে যাবে। তাই অবশ্যই ভিডিওটির একটি সেকেন্ডও মিস না করে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির গুরুত্বপূর্ণ যে 1 নাম্বার পয়েন্টটি আছে সেটি হলো কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ আসে। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা কিন্তু অলরেডি ফেসবুকের মধ্যে এই কপি পেস্ট ভিডিও বা চাইনিজ ভিডিও নিয়ে কাজ করে থাকেন, আর এই ভিডিওটি কাজ করার ক্ষেত্রে অনেকাংশেই আপনারা কিন্তু প্রভাবিত হন আমার মতো যারা ফেসবুক রিলেটেড এই টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো তৈরি করে তাদের ভিডিওগুলো দেখার পরেই। কেননা কিছু সংখ্যক ক্রিয়েটর একটা সময় এই চাইনিজ ভিডিওগুলো দিয়ে হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করেছে, এবং তার পরবর্তীতে তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করতে শুরু করেছে যে আসলে চাইনিজ ভিডিও এভাবে কপি পেস্ট করেও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করা যায়। তখনই কিন্তু যারা একদমই সাধারণ মানুষ আছে বা যাদের মনের মধ্যে ইচ্ছা ছিল ফেসবুক থেকে ইনকাম জেনারেট করবে, তারা কিন্তু এই বিষয়টি নিয়ে কাজ করা শুরু করে দেয়। যার ফলশ্রুতিতে এটি হয়, প্রথম দিকে যারা এই বিষয়টি নিয়ে কাজ করেছিল তারা কিন্তু হিউজ পরিমাণ ভিউজ নিয়ে আসতে পেরেছিল, এবং হিউজ পরিমাণ আর্নিংও কিন্তু এখান থেকে জেনারেট করেছে। বিশেষ করে ইন্ডিয়ার যারা ক্রিয়েটর আছে তারা কিন্তু এই চাইনিজ ভিডিওগুলো কপি করে ফেসবুক থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করছে। কেননা ফেসবুকের মধ্যে যে অ্যাডস অন রিলসের ফিচারটি আছে এই ফিচারটি সর্বপ্রথম ইন্ডিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং কানাডাতে ফেসবুক টেস্টিং পারপাসে শুরু করেছিল, এবং তখন কিন্তু ইন্ডিয়ার যারা ক্রিয়েটর আছে তারা এই কপি পেস্টের ভিডিওগুলো কিন্তু আপলোড করে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করেছে। জেনারেট করার পর তখন দেখলো যে আসলে এখান থেকে আর তেমন একটা ইনকাম হচ্ছে না, তখন কিন্তু এটিকেই পুঁজি করে তারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভিডিওগুলো ইউটিউবের মধ্যে এবং ফেসবুকের মধ্যে তৈরি করতে শুরু করে, এবং তারপরে কিন্তু এই বিষয়টা বেশি বিস্তার লাভ করে, এবং তার পরবর্তীতে বেশি সংখ্যক ক্রিয়েটর কিন্তু এই চাইনিজ ভিডিও কপি পেস্ট করে ইনকাম করা শুরু করে। তো বন্ধুরা, প্রথম দিকের যারা ক্রিয়েটর ছিল তারা কিন্তু এই ভিডিওগুলো যখন চাইনিজ অ্যাপ থেকে ডাউনলোড করে নিয়ে এসে তারা নিজেদের মধ্যে করে এডিটিং করে ফেসবুকের মধ্যে পাবলিশ করতো, তখন কিন্তু এই ভিডিওগুলোতে রাতারাতি হিউজ পরিমাণে ভিউজ চলে আসতো, যার ফলশ্রুতিতে এখান থেকে কিন্তু ইনকামও হিউজ পরিমাণ হতো। কিন্তু বর্তমান সময়ে এই ক্যাটাগরিতে অনেক সংখ্যক ক্রিয়েটর প্রবেশ করার কারণে তারা কিন্তু একই ভিডিও বারবার চাইনিজ অ্যাপ থেকে ডাউনলোড করছে, ডাউনলোড করার পর সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছে, যার ফলশ্রুতিতে কারো ভিডিওতে বেশি ভিউজ আসছে এবং কারো ভিডিওতে একদমই ভিউজ আসছে না। এক্ষেত্রে যে ক্রিয়েটরটি বেশি ক্রিয়েটিভিটি দিয়ে এই ভিডিওগুলো এডিটিং করছে, সেখানে ভয়েস ওভার করছে অথবা নিজের কোনো এলিমেন্টস অ্যাড করছে, তখনই কেবল এই ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসছে। যারা একদমই নতুন এবং সবেমাত্র ফেসবুকের মধ্যে কাজ করেছে এবং কাজ করা শুরুতেই এই কপি ভিডিও নিয়ে কাজ করছে, তাদের ভিডিওতে কিন্তু একদমই ভিউজ আসে না। কেননা আপনি যে ভিডিওই যেখান থেকেই নিয়ে আসেন না কেন, অবশ্যই সেই ভিডিওর মধ্যে আপনার যদি কোনো ক্রিয়েটিভিটি না থাকে বা আপনি যদি সেই ভিডিওটিকে আকর্ষণীয় তৈরি করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু কখনোই ভিউজ আসবে না। কিছু কিছু ক্রিয়েটর আছে রাতারাতি কিন্তু এই চাইনিজ অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করে এই ভিডিওগুলো ফেসবুকে পাবলিশ করে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করছে, এবং অনেক ক্রিয়েটর আছে তারা কিন্তু 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস ফেসবুকের মধ্যে কাজ করার পর মনিটাইজেশন পাচ্ছে না। অনেকেই আছে যারা মনিটাইজেশন পাচ্ছে, মনিটাইজেশন পাওয়ার 1 সপ্তাহ, 2 সপ্তাহ
পরেই অথবা যখন তার কাছে পেমেন্ট আসবে তখন কিন্তু তাদের মনিটাইজেশন কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, তারা কিন্তু আর ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারছে না। তাই আপনিও যদি এই কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করতে চান ফেসবুকের মধ্যে, অবশ্যই কিন্তু আপনাকে খুব ভালোভাবে স্টোরি টেলিংটি জানতে হবে এবং ভিডিও এডিটিং কিভাবে খুবই ভালোভাবে করতে হয় এবং কিভাবে একটি এঙ্গেজিং ভিডিও তৈরি করতে হয় এই বিষয়টি কিন্তু আপনাকে জানতে হবে। আপনি কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করেন অথবা নিজের ভিডিও নিয়ে কাজ করেন, অবশ্যই আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি না থাকে, স্টোরি টেলিংয়ের যে বিষয়টি আছে সেটি যদি আপনার মধ্যে না থাকে, তাহলে কখনোই একটি ভিডিও আপনি আকর্ষণীয় তৈরি করতে পারবেন না। আপনি নিজের ভিডিও তৈরি করেন বা কোনো একটি কপি ভিডিও নিয়ে এসে সেই ভিডিওতে যদি ভয়েস ওভারও করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু খুব সুন্দরভাবে একটি স্টোরি বিল্ড করতে হবে, যে স্টোরিটি শোনা মাত্রই মানুষরা বেশি আকর্ষণীয় হবে। মানুষ কিন্তু ভিডিও দেখার পাশাপাশি সেই ভিডিওতে কি বলা হচ্ছে বা সেই ভিডিওর মধ্যে কোন বিষয়গুলো বলা হচ্ছে এই বিষয়গুলোও কিন্তু দেখে। তাই আপনারাও যদি কপি পেস্ট করে ইনকাম জেনারেট করতে চান, তাহলে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনাকে স্টোরি টেলিংয়ের যে বিষয়টি আছে সেটি আপনাকে খুব ভালোভাবে রপ্ত করতে হবে এবং ভিডিও এডিটিংয়ের স্কিল কিন্তু খুব ভালোভাবে আপনাকে রপ্ত করতে হবে, নতুবা কিন্তু আপনি কখনোই কপি পেস্ট দিয়ে বেশি দিন ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন না। 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো কোন ভিডিওগুলো কপি পেস্ট করে ফেসবুকের মধ্যে পাবলিশ করলে বেশি ইনকাম হবে এই চাইনিজ ভিডিওগুলো। তো বন্ধুরা, চাইনিজ যে কোনো ভিডিওই কিন্তু খুব ভালো মানের হয়ে থাকে এবং সেখানে কিন্তু বিভিন্ন ধরনের এলিমেন্ট থেকে থাকে। সেক্ষেত্রে আপনি যে কোনো একটি ক্যাটাগরি চয়েস করতে পারেন অথবা যে কোনো একটি ভিডিওর বিষয়বস্তু পছন্দ করে সেই রিলেটেড ভিডিওগুলো কিন্তু আপনাকে রেগুলারলি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে ভিডিওর কোয়ালিটি পাশাপাশি ভিডিওর মধ্যে যে কথাগুলো বলবেন এই কথাগুলো কিন্তু এঙ্গেজিং রাখার চেষ্টা করতে হবে। আপনি যত এঙ্গেজিং করে আপনার ভিডিওটি তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, তত কিন্তু বেশি আপনার ভিডিওতে ভিউজ আসবে। আর অ্যাডস অন রিলসের ক্ষেত্রে এই বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ যে আপনার ভিডিওতে যত বেশি পরিমাণ আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন, তত বেশি পরিমাণ এখান থেকে কিন্তু আপনার ইনকাম হবে। আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে, তাহলে কিন্তু কখনোই আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না। এখানে অনেক ক্রিয়েটর আছে যারা প্রতি মাসে $1000, $1500, $2000 কিন্তু এই কপি পেস্ট করে ইনকাম করছে। আবার অনেকেই আছে যারা 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস পর্যন্ত এই কপি পেস্ট নিয়ে কাজ করছে, তারা তাদের পেজটিকে গ্রো করাতেও পারছে না। যারা অনেকেই আছে গ্রো করাচ্ছে, কিন্তু গ্রো করানোর পর তাদের পেজের মধ্যে নানা ধরনের ইস্যু চলে আসছে, আর আনঅরিজিনাল কন্টেন্ট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, অনেক সময় মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আসার প্রধান যে কারণগুলো আছে সেগুলো হলো একই ভিডিও বিভিন্নজন মানুষ ইউজ করার ফলে একই ভিডিও বারবার ফেসবুকের মধ্যে আপলোড হচ্ছে। এই বিষয়টি ফেসবুকের অ্যালগোরিদম যখন বুঝতে পারছে, তখন যে ব্যক্তিটি প্রথম আপলোড করেছিল সেই ব্যক্তির ভিডিওগুলো ঠিক থাকছে এবং পরবর্তীতে যারা আপলোড করছে তাদের ভিডিওগুলোতে কিন্তু প্রবলেম চলে আসছে। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে তারপরে ভালোভাবে আপনাকে কাজ করতে হবে। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো এই চাইনিজ ভিডিওগুলো আপনি তো ফেসবুকের বাইরে থেকে নিয়ে আসছেন, তবুও কেন আপনার ভিডিওগুলোতে ইস্যু আসছে। তো বন্ধুরা, এই ভিডিওগুলো আপনি বাইরে থেকে নিয়ে আসছেন, আপনি এডিটিং করছেন, এডিটিং করার পর সেখানে আপনার নিজের ভয়েস অ্যাড করছেন, কিন্তু এই ভিডিওটি আপনি যখন ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন 2-4 দিন এই ভিডিওটি ভালো থাকছে বা আপনার পেজের মধ্যে কোনো সমস্যা আসছে না, কিন্তু 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা অনেক সময় 1 মাসের মধ্যেই আপনার পেজের মধ্যে কিন্তু ইস্যু চলে আসে এবং নতুন যারা একদমই এই কপি পেস্ট ভিডিও নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করছে, তাদের ভিডিওতে বেশি পরিমাণ ইস্যু চলে আসার কারণ হচ্ছে নতুন আপনি যদি এসে কপি পেস্ট নিয়ে কাজ করেন ফেসবুকের মধ্যে, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আপনার কিন্তু একদমই ধারণা কম থাকে, যার ফলশ্রুতিতে আপনি ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করার সাথে সাথেই কিন্তু নানা ধরনের ইস্যুগুলো চলে আসে। আপনার পেজ যদি মনিটাইজেশন না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে আনঅরিজিনাল কন্টেন্ট, অনেক সময় ইন্টেলেকচুয়াল প্রপার্টি কিন্তু চলে আসে। আর যদি আপনার পেজের মধ্যে মনিটাইজেশন এনাবল থাকে, সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হয়ে যায়, আর্নিং রেস্ট্রিক্টেড হয়ে যায়, এমনকি অনেক সময় দেখা যায় আপনার পে আউট অ্যাকাউন্টেও কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যায়। পাশাপাশি অনেক সময় বেশি রকম ভায়োলেশন আসলে আপনার ফেসবুক পেজটিও কিন্তু অটোমেটিক ফেসবুক থেকে কিন্তু ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর অনেক সময় আরও যে একটি বিষয় লক্ষ্য করা যায় সেটি হলো, আপনারা যখন এই চাইনিজ কপি ভিডিও নিয়ে কাজ করেন, আপনার এই চাইনিজ কপি ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করলে বেশি পরিমাণ ভিউজ কিন্তু জেনারেট হয় এবং যার ফলশ্রুতিতে আপনার অ্যাডস অন রিলস পাওয়ার আগেই আপনি কিন্তু ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের সেট আপ বাটনটি পেয়ে যান এবং সেট আপ বাটনটি পাওয়ার সাথে সাথেই আপনি যখন সেট আপ করে দেন, তখন কিন্তু পরবর্তীতে আপনি আর এই ফেসবুক পেজের মধ্যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি এনাবল করতে পারেন না। কেননা আপনি
শুধুমাত্র আপনার পেজের মধ্যে রিলস ভিডিও আপলোড করেন, যার ফলশ্রুতিতে আপনার পেজের মধ্যে কোনো বড় ভিডিও থাকে না, এবং এই বিষয়টি না জেনেই আপনি কিন্তু ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের জন্য আবেদন করেন, এবং এই আবেদনগুলো কিন্তু 1 মাস, 1.5 মাস, 2 মাস পর্যন্ত পেন্ডিংয়ে থাকে। পেন্ডিংয়ে থাকার পর রিজেক্ট হয়ে ফেরত চলে আসে। আপনারা এই বিষয়টি নিয়ে চিন্তিত থাকেন যে আসলে কেন আপনাদের ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি ফেসবুক অ্যাপ্রুভ করছে না। এই বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি কপি পেস্ট রিলস নিয়ে কাজ করেন বা চাইনিজ বিভিন্ন রিলস নিয়ে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে এই পেজের মধ্যে শুধুমাত্র আপনাকে রিলস থেকে ইনকাম জেনারেট করবেন এরকম মাইন্ডসেট নিয়েই কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনি যদি মনে করেন এখানে রিলস আপলোড করে আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করে এখান থেকে আপনি বড় ভিডিও আপলোড করে ইনকাম করবেন, তাহলে কিন্তু এটি কখনোই আপনার দ্বারা সম্ভব না, বা আপনি কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। এক্ষেত্রে আপনারা অনেক সময় প্রশ্ন করতে পারেন যে অনেকেই তো আছে ফেসবুকের মধ্যে যারা এইভাবে কাজ করছে, তারা কিন্তু হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এই প্রশ্নটির একটি সোজা সাপটা উত্তর দিতে চাই। সেটি হলো, আপনি যে কাজটি করছেন এই কাজটি আপনি তাদেরকে দেখেই করছেন। তারা কিন্তু এক্সপার্ট লেভেলের কাজ করে, তার জন্য কিন্তু তারা কপি পেস্ট করে। কখনোই একজন রিয়েল ক্রিয়েটারের যে মেধা খাটিয়ে তার কন্টেন্টগুলো তৈরি করতে হয়, তার থেকে কিন্তু আরও 10 গুণ বেশি মেধা খাটিয়ে তারপরে কিন্তু কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করতে হয়। তাই অবশ্যই আপনার যদি এডিটিং স্কিল খুব ভালো না হয় এবং ফেসবুকের রুলস গাইডলাইন সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে, তাহলে এই কপি পেস্ট ভিডিও নিয়ে আপনাকে কিন্তু কখনোই কাজ করা যাবে না। কেননা নতুন অবস্থায় এসেই আপনি যদি কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ক্যারিয়ারটি কখনোই দীর্ঘ করতে পারবেন না, এবং আপনি কিন্তু লাইফ টাইম ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। অবশ্যই আপনাকে খুব ভালোভাবে এডিটিং শিখতে হবে, খুব ভালোভাবে আপনাকে ভিডিও তৈরি করা শিখতে হবে, খুব ভালোভাবে আপনাকে ফেসবুকের রুলস এবং গাইডলাইন সম্পর্কে জানতে হবে, নতুন নতুন আপডেট সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। তবে কিন্তু আপনি কপি পেস্ট নিয়ে লাইফ টাইম ফেসবুকের মধ্যে আর্নিং জেনারেট করতে পারবেন। এবার আসি 4 নাম্বার যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি আছে, সেটি হলো এই যে চাইনিজ ভিডিও আপনি কপি পেস্ট করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করবেন, এই ইনকামের ভবিষ্যৎটা আসলে কি, বা কতদিন আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, আপনি যতই এক্সপার্ট লেভেলের এডিটিং জানেন না কেন, যত ভালোভাবে ফেসবুকের রুলস এবং রেগুলেশন জানেন না কেন, আপনি যদি এই কপি পেস্ট নিয়ে কাজ করেন, অথবা বিভিন্ন অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে ফেসবুকের মধ্যে আপলোড করে ইনকাম করেন, অথবা চাইনিজ ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপলোড করে ইনকাম করেন না কেন, আপনি কিন্তু এখানে 6 মাস, 1 বছর, বড় জোর 2 বছর পর্যন্ত ইনকাম জেনারেট করতে পারবেন। তারপরে কিন্তু অবশ্যই আপনার পেজের মধ্যে কোনো না কোনো সমস্যা আসবেই। আর বিশেষ করে যারা এই কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করেন, তাদের কিন্তু কখনোই একটি পেজে কাজ করা উচিত নয়। কেননা আপনার আজকে মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে আছে, কালকে সকালে ঘুম থেকে উঠে নাও দেখতে পারেন যে আসলে আপনার পেজের মধ্যে এই মনিটাইজেশনটি অন আছে। তাই অবশ্যই আপনারা যারা কপি পেস্ট নিয়ে চিন্তা ভাবনা করছেন কাজ করবেন, কপি পেস্ট নিয়ে চিন্তা ভাবনা বাদ দিয়ে দিন কাজ করা, যে আসলে আপনি এখান থেকে লাইফ টাইম ইনকাম জেনারেট করতে পারবেন। তবে এক্ষেত্রে একটি কাজ করতে পারেন, আপনি নিজের ব্র্যান্ড ভ্যালু এবং নিজের যদি ফেস ভ্যালু তৈরি করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে এই কপি পেস্ট ভিডিওর পাশাপাশি নিজের কন্টেন্ট নিয়েও কাজ করতে হবে। এই কপি পেস্ট ভিডিও থেকে আপনি 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস পর্যন্ত ইনকাম জেনারেট করতে পারবেন। একদমই যদি আপনি নতুন লেভেলের হয়ে থাকেন এবং প্রো লেভেলের যদি আপনি হয়ে থাকেন, তাহলে 6 মাস থেকে 1 বছরের বেশি কখনোই কিন্তু ফেসবুক থেকে আপনি এই কপি পেস্ট ভিডিও দিয়ে ইনকাম জেনারেট করতে পারবেন না। এটি না পারার প্রধান কারণটি হলো, আপনি যে অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করে ফেসবুকের মধ্যে আপলোড করছেন, আপনার মতো এরকম হাজার হাজার ক্রিয়েটর আছে, তারা কিন্তু এই একই ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করছে, যার ফলশ্রুতিতে ফেসবুক অ্যালগোরিদম যখন বুঝতে পারবে যে একই ভিডিও এতবার ফেসবুকের মধ্যে আপলোড হচ্ছে, যার ফলশ্রুতিতে দর্শকদের কিন্তু বিরক্তি চলে আসবে, এবং এই বিষয়টি জন্যই কিন্তু ফেসবুক কপি পেস্ট ভিডিওগুলো বর্তমান সময়ে বেশি সংখ্যক চেক করছে, এবং চেক করে তারা যদি ধরতে পারে, তাহলে এই পেজগুলো কিন্তু ডিলিট করে দিচ্ছে, মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। আর ফেসবুক বর্তমান সময়ে যে বিষয়টি চাচ্ছে, সেটি হলো ফেসবুক প্ল্যাটফর্মটি একদম নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য। কেননা দর্শক যারা আছে ফেসবুকের মধ্যে, তারা কিন্তু সবসময় নতুন নতুন বিষয়গুলো দেখতে পছন্দ করে, তাই তারা নতুন যারা অরিজিনাল ক্রিয়েটর আছে তাদেরকে কিন্তু বেশি উদ্বুদ্ধ করছে, এবং নতুন নতুন ক্রিয়েটর যেন ফেসবুকের মধ্যে বেশি বেশি কাজ করে, এই বিষয়টি নিয়ে কিন্তু ফেসবুকে কাজ করছে। তাই অবশ্যই আপনি যদি লাইফ টাইম ফেসবুকের মধ্যে কাজ করতে চান, অবশ্যই কিন্তু আপনাকে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। আপনার যদি মাথার মধ্যে অলরেডি চলে আসে এই কপি পেস্ট ভিডিও দিয়ে আপনি ইনকাম করবেন, কপি পেস্ট থেকে লাখ লাখ টাকা আপনি ইনকাম করবেন, এই বিষয়টি কিন্তু একদমই সম্পূর্ণ ভুল ধারণা। কেননা ফেসবুক থেকে ইনকাম করা যদি এতই সহজ বিষয়ই হতো, তাহলে কিন্তু ফেসবুকের মধ্যে এই
কপি পেস্ট করে সবাই কাজ করতো, কেউ আর নিজের ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করতো না। তাই অবশ্যই আপনি যদি একদমই বিগিনার হয়ে থাকেন এবং সবেমাত্র আপনি ফেসবুকের মধ্যে কাজ করা শুরু করতে চাচ্ছেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। নিজের কন্টেন্ট আপনি যদি একবার ভাইরাল করাতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু লাইফ টাইম আপনার এই ভিডিওগুলো থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এবং আপনার যখন একটি ব্র্যান্ড ভ্যালু এবং ফেস ভ্যালু তৈরি হবে, তখন কিন্তু আপনি এই ফেসবুকের পাশাপাশি বিভিন্ন কোম্পানির সাথে কোলাবোরেশন করেও কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। আর আপনি যদি কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করেন, ধরুন আপনি 1 বছর পর্যন্ত আপনার পেজ থেকে ইনকাম জেনারেট করতে পারলেন, যখন আপনার পেজের মধ্যে সমস্যা হবে তখন কিন্তু আপনাকে আবার জিরো থেকে শুরু করতে হবে। আবার আপনাকে ফেসবুকের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করতে হবে, মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে। ফেসবুক যদি মনিটাইজেশন দেয় তাহলে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন, নাহলে কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না। আর আপনার যদি ফেস ভ্যালু ক্রিয়েট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার একটি 1 লাখ, 2 লাখ বা 5 লাখের পেজ যদি ডিলিট হয়ে যায় বা কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, আপনি কালকেই যদি একটি পেজ খুলেন, তাহলে সেই ক্ষেত্রে সেই পেজের মধ্যে রাতারাতি কিন্তু 20,000, 50,000, 1 লাখ ফলোয়ার কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। কেননা তারা আপনার ফেস দেখে আপনাকে কিন্তু ফলো করবে এবং আপনার ভিডিওগুলো তাদের দেখতে ভালো লাগে, যার ফলশ্রুতিতে আপনাকে কিন্তু খুঁজে বের করে তারপরে কিন্তু আপনার ভিডিও দেখবে। আর যখন আপনি কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করবেন, সেখানে কিন্তু আপনার ফেস থাকবে না, আপনাকে কেউ চিনবে না বা আপনার যে ব্র্যান্ড ভ্যালুটি সেটি কিন্তু তৈরি হবে না। তাই অবশ্যই আপনি যদি লাইফ টাইম আর্নিং করতে চান এবং ভালো পরিমাণ আর্নিং করতে চান ফেসবুকের মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। আজকের এই ভিডিওটিতে যে বিষয়গুলোর কথা আলোচনা করলাম, আপনি কপি পেস্ট করতে চাচ্ছেন, করতে পারেন, তবে এটি শর্ট টার্মের জন্য আপনাকে কিন্তু ক্যারিয়ার হিসেবে নিতে হবে। আপনি যদি কপি পেস্ট করে লং টার্মের জন্য ইনকাম জেনারেট করতে চান, তাহলে কিন্তু এটি আপনার জন্য একটি ভুল সিদ্ধান্ত হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমাকে ফেসবুকে ফলো করেননি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে, অবশ্যই ফলো করে দিবেন। ভবিষ্যতে আপনাদেরও যদি ফেসবুক রিলেটেড কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে আমার সাথে সরাসরি এই ফেসবুক পেজের ইনবক্সের মাধ্যমে কথা বলতে পারবেন এবং আপনাদের সমস্যাগুলো দেখে সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।